নতুন রাস্তা দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। মেট্রো রাস্তা নতুন হয়নি কেন? প্রধান সাহেব জবাব দাও। দূর থেকে দেখে মনে হতেই পারে এটা কোনো লাঙল দেওয়া চাষের জমি, কিন্তু না, এটা একটা গোটা গ্রামের চলাচলের একমাত্র রাস্তা। দুর্দশার এই ছবি দক্ষিণ ২৪ পরগনার নামখানার। বছরের পর বছর মাটির রাস্তার এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবার কংক্রিটের দাবিতে সরব হলেন দেবনগর উত্তরপাড়ার বাসিন্দারা। নতুন রাস্তা দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। মেট্রো রাস্তা নতুন হয়নি কেন? প্রধান সাহেব জবাব দাও। বর্ষাকালে আমরা কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে পারিনি। ১ হাঁটুর উপরে জল, কাদা। অপরন্ত এর পাশ দিয়েও স্কুলের ছেলেরা মেয়েরা অনেকে যাতায়াত করে। ততএব কারণে আমাদের এখানে মনে করি যতটুকু যে এখানে মানুষের বসবাস নেই, যার জন্য আমাদের রাস্তাঘাট তৈরি হয়নি, আর যিনি হবে কিনা তা জানি না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৫ দশক ধরে এই অবস্থাতেই রয়েছে দেবনগর উত্তরপাড়ার একমাত্র যাতায়াতের ভরসা। বাম জমানা বদলে শাসকের আসনে তৃণমূল এলেও এই রাস্তার ছবিতে বদল আসেনি এখনো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৬০০ মিটার এই রাস্তায় একটা ইট পর্যন্ত পড়েনি এখনো। অভিযোগ, এই নিয়ে বহুবার পঞ্চায়েত এবং বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ভরা বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে এই রাস্তা। ছোট ছোট ছেলে মেয়ে আমরা কেউ স্কুলে যেতে পারে না এই রাস্তাটা দিয়ে, আর খুব সমস্যা। এত দূর করে জল, কাদা, এইটা যাবে কি করে? যখন বৃষ্টি হবে তখন আমাদের এত দূর জলে মানে মানে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে যেতে হয়। আর আমাদের তো আর কোনো রাস্তা নেই বেরোবার, এই রাস্তাটা দিয়েই বেরোতে হয়। অনেকবার জানানো হয়েছে, এবং আমাদের এদিকে তো যেখানে কোনো মানুষ চলে না সেখানে রাস্তা হচ্ছে, কিন্তু এখানে এত মানুষ, ১-১৫০ মানুষের বসবাস, এখানে কোনো রাস্তা হচ্ছে না। গোটা ঘটনায় লেগেছে রাজনীতির রং। এই নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সারা জীবনই ভাওতাবাজি দিয়ে এসছে। পথশ্রী যেটা ঘোষণা করেছেন, কিন্তু পথশ্রীর একটা কাজ উদ্বোধন করতে পারেনি, শুধু ওই উদ্বোধনই করেছে, কিন্তু কাজ সমাপ্তি করেনি। আগামী দিনে এইসব হতাশাগ্রস্ত জনসাধারণ ২৬-এর জবাব দেবে। আমার পাড়ায় আমার সমাধানে যে আমাদের ১০ লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, ওনারা গ্রামের মানুষ, কারণ এটা বলা হয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। ওনাদের যদি প্রকৃত সমস্যা থাকে, গ্রামের মানুষ যদি ওটাকে প্রায়োরিটি দিয়ে ১ নম্বরে রাখে, নিশ্চয়ই আমি সামনের যে আমাদের ক্যাম্প হবে ১৬ তারিখে আছে, ১৬-১০-২০২৫ আছে ক্যাম্প, নিশ্চয়ই আমি সেটা করে দিতে পারবো আশা করি। রাস্তা নিয়ে সমান তালে রাজনীতির কাদা ছড়াছড়ি তো চলছেই, কিন্তু রাস্তার কাদা কবে দূর হবে এর উত্তর এখনো অধরা। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।